পরে কার্বোহাইড্রেট শুরু করবো বলেছিলাম, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে আজকে আমরা জুটারায়ন শুরু করি। জুটারায়ন কাকে বলে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? তোমাদেরকে যে ফাইলগুলো পাঠিয়েছে অ্যামাইনো অ্যাসিডের উপর, এগুলো কি তোমরা পেয়েছো? অ্যামাইনো অ্যাসিডের উপর যে ফাইলগুলো পাঠিয়েছে ওগুলো কি তোমরা পেয়েছো? জি ম্যাম। পড়ে দেখেছো কেউ? ম্যাম দেখেছিলাম ম্যাম। তোমাদেরকে যেগুলো পড়ানো হয়েছে ওগুলোই একটা রাফ কপি দেওয়া হয়েছে। আইডি 6 এমডি মাহমুদ। জি ম্যাম। পড়েছো তোমাকে যে ফাইলগুলো পাঠানো হয়েছে? না ম্যাম, পড়া হয় না আসলে। না পড়লে কিভাবে তুমি আমাদের সাথে ডিসকাস কিভাবে করবা যে কোথায় পারো না, কোনটা বুঝো না? আমি তো এই চ্যাপ্টারটা লিভ করে যাবো আজকে, তখন তুমি কিভাবে আমাকে বলবা? সরি ম্যাম। এটা তো সরির ব্যাপার না। আচ্ছা, জুটারায়ন কাকে বলে আগে এটা আমরা একটু ডেফিনিশনটা দেখি। আমার মনে হয় তোমরা আমাকে ডেফিনিশনটা বলো তো, জুটারায়ন কাকে বলে? ম্যাম, যে আয়নে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত দুইটাই থাকে তাকে জুটারায়ন বলে। পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত দুটো থাকলে জুটারায়ন যদি বলে তাহলে তো সোডিয়াম ক্লোরাইডকেও জুটারায়ন বলতে হবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড কি জুটারায়ন? না ম্যাম। তাহলে জুটারায়ন কাকে বলে? জুটারায়নের ডেফিনেশন হচ্ছে যে যদি কোনো কম্পাউন্ড যদি আচ্ছা তোমরা কি এটা দেখতে পাবো? এটা দেখতে পাবো না। যদি কোনো কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড হতে হবে, যে সেই কোভ্যালেন্ট কম্পাউন্ডের যখন তোমার দুটো ডিফারেন্ট অ্যাটমের উপর, একই অ্যাটমের উপর না, দুটো ডিফারেন্ট কোভ্যালেন্টলি বন্ডেড দুটো ডিফারেন্ট অ্যাটমের উপর যখন একটাতে পজিটিভ চার্জ থাকবে এবং আরেকটাতে নেগেটিভ চার্জ থাকবে একই কম্পাউন্ডে, তখন ওটাকে বলা হবে জুটারায়ন। এটা একটু তুমি কি এটা রিডিং করতে পারবা? অনেক ছোট অবশ্য, দেখো তো রিডিং করা যায় কিনা। মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডেই তোমার শুধু জুটারায়ন তৈরি হবে কোনো কথা নেই। তোমরা যদি এই কম্পাউন্ডটা দেখো, এই কম্পাউন্ডেও কিন্তু দিস ইজ অলসো জুটারায়ন, ঠিক আছে? কাজে অ্যামাইনো অ্যাসিডে জুটারায়ন বললেই যে আমরা অ্যামাইনো অ্যাসিডের কথা চিন্তা করি এরকম কোনো কথা নেই। জুটারায়ন অনেক কিছুতেই হতে পারে, যে ফর এক্সাম্পল দিস ইজ অ্যামাইনো অ্যাসিড হলেই যে জুটারায়ন হবে এমন কোনো কথা নেই। যেমন এই কম্পাউন্ডটা, এটা কিন্তু একটা জুটারায়ন, তাই না? কারণ হচ্ছে একই কম্পাউন্ডে যদি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটাই ডিফারেন্ট অ্যাটমের উপর থাকে এবং কিন্তু এন্টায়ার মলিকিউলটা যদি নিউট্রাল হয়, মানে তার কোনো চার্জ থাকবে না, তাহলে ওই কম্পাউন্ডটাকেই বলা হয়, ওই মলিকিউলটাকে বলা হয় জুটারায়ন। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা কেন অ্যামাইনো অ্যাসিডের কথা বলছি, কারণ অ্যামাইনো অ্যাসিড ও জুটারায়ন শো করে। অ্যামাইনো অ্যাসিড জুটারায়ন শো করে। এখন কথা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড যে জুটারায়ন শো করে, এটার জন্য কি করতে হবে, যে এটার সাথে কিসের রিলেশন, কখন অ্যামাইনো অ্যাসিড জুটারায়ন হিসেবে এক্সিস্ট করবে, কখন ক্যাটায়ন হিসেবে এক্সিস্ট করবে, কখন অ্যানায়ন হিসেবে এক্সিস্ট করবে, এটা আমরা আজকে ডিসকাস করব। জুটারায়নটা কি, এটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো রাজু আহমেদ, আরি 78, রাজু আহমেদ। জুটারায়ন কি, এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাকের আলী। ম্যাম, এটা হচ্ছে অ্যামিনো অ্যামিনো সাইডটা হচ্ছে পজিটিভ আয়ন থাকবে এবং অ্যাসিড সাইডটা হচ্ছে নেগেটিভ আয়ন আকারে থাকবে, মানে অ্যামিনো অ্যাসিডের। জুটারায়ন কি শুধু অ্যামাইনো অ্যাসিডই হবে?
না ম্যাম, অন্য কম্পাউন্ডও হইতে পারে। আমি একটু আগেই তোমাদেরকে অন্য একটা কম্পাউন্ড দেখিয়েছিলাম, তাই না? দেখো তো, একটু আগেই তো এটা দেখিয়েছিলাম, তোমরা কি খেয়াল করছো? এটা কি অ্যামাইনো অ্যাসিড? না না, মিস। অ্যামাইনো অ্যাসিড না, কিন্তু এটা তো জুটারায়ন, তাই না? জি ম্যাম। জুটারায়ন, এর মানে হচ্ছে একই কম্পাউন্ড যদি কোভ্যালেন্টলি বন্ডেড, দুটো অ্যাটমের ডিফারেন্ট অ্যাটমের উপর একটার উপর ফুল পজিটিভ চার্জ একটার উপর ফুল নেগেটিভ চার্জ থাকে, দেন দিস উইল কল জুটারায়ন। কিন্তু এন্টায়ার যে মলিকিউল মানে ফুল মলিকিউলটা হবে চার্জ 0। বুঝে গেছে জুটারায়ন কাকে বলে? এটা কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন আমরা চলে আসি যে জুটারায়ন অ্যামাইনো অ্যাসিড কখন জুটারায়নিক ফর্মে থাকবে, কখন ক্যাটায়নিক ফর্মে থাকবে, আর কখন অ্যানায়নিক ফর্মে থাকবে, এটা এখন আমরা ডিসকাস করব। তাহলে তুমি চিন্তা করো, তাহলে অ্যামাইনো অ্যাসিড কয়টা আয়নিক ফর্মে থাকতে পারে? মিস তিনটা থাকতে পারে, পজিটিভ, নেগেটিভ আর নিউট্রাল। ভেরি গুড। পজিটিভ আয়নটাকে কি বলবে? ক্যাটায়ন। নেগেটিভটাকে বলা হবে অ্যানায়ন। আর নিউট্রালটাকে বলা হবে মিস জুটারায়ন। জুটারায়ন। ভেরি গুড। এখন অ্যামাইনো অ্যাসিড কখন ক্যাটায়ন হিসেবে থাকবে, কখন অ্যানায়ন, কখন জুটারায়ন হিসেবে থাকবে, এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে যে মিডিয়াম রেশিও, মিডিয়ামের পিএইচ এর উপর। কিসের উপর ডিপেন্ড করবে? মিস যে মিডিয়ামে অ্যামিনো অ্যাসিড রাখা আছে সেই মিডিয়ামের পিএইচ এর উপরে। পিএইচ এর উপর। আমি আশা করি যে তোমরা পিএইচ ব্যাপারটা জানো। পিএইচ বেশি হওয়া মানে কি? বেসিক বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম। পিএইচ কম হওয়া মানে অ্যাসিডিক মিডিয়াম। ওকে, ভেরি গুড। তাহলে দেখো তোমরা স্ক্রিনে কি একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছ? দিস ইজ নট আ রিঅ্যাকশন অ্যাকচুয়ালি, এটা আসলে পিএইচ এর সাথে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জটা এটা দেখাচ্ছে। এটা দেখে দেখে আমাকে বল যে অ্যাসিডিক মিডিয়ামে অ্যামাইনো অ্যাসিড কোন ফর্মে থাকবে? ম্যাম বেসিক মাধ্যমে। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? আমি বলেছি অ্যাসিডিক মিডিয়ামে অ্যামাইনো অ্যাসিড কোন ফর্মে থাকবে? ম্যাম ক্যাটায়নিক তড়িৎ প্রকাশ করে ম্যাম। ক্যাটায়নিক ফর্মে থাকবে। বেসিক মিডিয়ামে অ্যামাইনো অ্যাসিড কোন ফর্মে থাকবে? বেসিক মিডিয়ামে অ্যানায়ন। অ্যানায়নিক ফর্মে থাকবে। আর একটা ডেফিনিট পিএইচ আছে, যে পিএইচে অ্যামাইনো অ্যাসিড কি হিসেবে থাকবে? নিউট্রাল। নিউট্রাল হিসেবে। জুটারায়ন হিসেবে থাকবে। গুড। এখন কথা হচ্ছে এই পিএইচটা কে নির্ধারণ করে দিবে যে কোন পিএইচে অ্যামাইনো অ্যাসিড ক্যাটায়নিক ফর্মে থাকবে, কোন পিএইচে অ্যানায়নিক ফর্মে থাকবে, আর কোন পিএইচে জুটারায়নিক ফর্মে থাকবে? এটা কে ডিটারমাইন করবে? মিস মিডিয়াম। হ্যাঁ, মিডিয়ামকে তুমি অ্যাসিডিক করে দিলে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে ক্যাটায়ন। মিডিয়ামকে যদি বেসিক করে দাও অ্যামাইনো অ্যাসিড কি হবে? এটা বুঝলাম না যে মিডিয়াম অ্যাসিডিক হলে কেন ক্যাটায়ন হবে আর বেসিক হলে কেন নেগেটিভ অ্যানায়ন হবে, এটা বুঝলাম না। আচ্ছা, এটা বোঝানোর জন্য যেটা তোমাকে আমার বোঝাতে হবে সেটা হলো, দেখো আমি ওই রিঅ্যাকশন গুলো আমার মনে হয় যে আমি তোমাদেরকে দিয়েছি ইয়েতে, যে তোমাদের যে ফাইল আছে ওই ফাইলে আছে। তুমি যখন অ্যামাইনো অ্যাসিডকে একটা অ্যাসিডিক মিডিয়ামে নিয়ে যাবা, হ্যাঁ, অ্যাসিডিক মিডিয়াম যদি হয় তখন ওই অ্যামাইনো অ্যাসিডটা আসলে কি করবে? যদি তোমরা একটু খেয়াল করে দেখো তো, যখন সে ক্যাটায়ন হিসেবে এক্সিস্ট করতে যাবে তখন তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? যখন ক্যাট হিসেবে থাকবে তখন সে কি করবে? মিডিয়াম থেকে এটা অ্যান্সার করো। অ্যামাইনো অ্যাসিড যখন ক্যাটায়ন হিসেবে থাকবে তখন সে কি করবে? মিডিয়াম থেকে কি অ্যাকসেপ্ট করবে? মিক্স অ্যানায়ন। কথাটা একটু বোঝার চেষ্টা করো। মিক্স অ্যামাইনো অ্যাসিড করবে। যখন ক্যাটায়ন হিসেবে থাকবে, অ্যামাইনো অ্যাসিড যখন ক্যাটায়ন হিসেবে থাকবে তখন মিডিয়াম থেকে সে কি গ্রহণ করবে? প্রোটন গ্রহণ করবে, প্রোটন। অ্যামিনো অ্যাসিড যে অ্যামিন গ্রুপটা আছে ওই অ্যামিন গ্রুপটা কি বেসিক গ্রুপ না অ্যাসিডিক গ্রুপ? মিক্স বেসিক গ্রুপ। বেসিক গ্রুপ। তো এই বেসিক গ্রুপের কাজ হচ্ছে যে সে কি করে, বেসের কাজ কি?
মিস প্রোটন গ্রহণ করবে। প্রোটন গ্রহণ করবে, ভেরি গুড। কাজেই তুমি যখন অ্যামিনো অ্যাসিডকে অ্যাসিডিক মিডিয়াতে নিয়ে যাবা, তখন যে অ্যামিন গ্রুপটা আছে, অ্যামিন গ্রুপটা ওই মিডিয়াম থেকে প্রোটনটাকে, যেহেতু মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম, এর মানে হচ্ছে চারপাশে বিলিয়ন বিলিয়ন কি আছে, প্রোটন আছে। প্রোটন আছে। সো এই অ্যামিনটা কি, অ্যামিন গ্রুপটা কি করবে, মিডিয়াম থেকে প্রোটনকে কি করবে? প্রোটনটা নেবে। প্রোটনটা নিয়ে নেবে। প্রোটন যখন নিবে তখন NH2টা কি হয়ে যাবে? NH3 প্লাস ম্যাম। NH3 প্লাস, NH3 প্লাস হয়ে যাবে। সো নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, ওই লোন পেয়ার অফ ইলেকট্রনস মিডিয়াম থেকে প্রোটনকে অ্যাকসেপ্ট করবে। প্রোটনকে যখন অ্যাকসেপ্ট করবে তখন NH3 প্লাস হয়ে যাবে, তাই না? এর মানে হচ্ছে তৈরি হবে। আমার অ্যাসিড মলিকিউলে তখন কোন চার্জের তৈরি হবে? পজিটিভ ম্যাম। পজিটিভ চার্জে তৈরি হবে। এখন তুমি যখন অ্যাসিডিক মিডিয়াতে নিয়ে যাবা, যে কোনো অ্যাসিড কখন মিডিয়াতে, যে কোনো অ্যাসিড কখন সে প্রোটন দান করবে, কখন বলো তো? অ্যাসিডকে কেন অ্যাসিড বলা হয়? কারণ সে একটা মিডিয়ামে নিয়ে গেলে সে কি করে, প্রোটন দান করে, তাই তাকে অ্যাসিড বলা হয়, তাই না? জি মিস। জি মিস। কাজেই তুমি যখন অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসিডিক মিডিয়াতে নিয়ে যাবা, তার চারপাশে বিলিয়নস অফ প্রোটন থাকে, কাজেই তখন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা প্রোটন দান করতে পারে না, কারণ মিডিয়ামটা তো প্রোটন একসেপ্ট করার মতো কোনো জায়গা নেই, চারপাশে প্রচুর প্রোটন আছে, কাজে প্রোটনটা সে রিলিজ করতে পারে না। প্রোটন যদি অ্যাসিড গ্রুপ যদি প্রোটন রিলিজ করতে না পারে, তাহলে সে COOHটা COOH থেকে যায়। কথা কি বুঝতে পারছো? জি মিস, বুঝছি। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে থেকে যায়, কিন্তু অ্যামিন গ্রুপটা যেহেতু মিডিয়ামে প্রচুর পরিমাণে প্রোটন আছে, কাজেই অ্যামিন গ্রুপটা যেহেতু সেই বেসিক ইন ক্যারেক্টার, তাই তার লোন পেয়ার অফ ইলেকট্রনস কি করে, একটা প্রোটনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, এবং NH2 গ্রুপটা NH3 প্লাসে পরিণত হয়। এই NH3 প্লাসে পরিণত হওয়ার কারণে অ্যামাইনো অ্যাসিডে একটা পজিটিভ চার্জের তৈরি হয়, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যেহেতু সে ডিসোসিয়েট হতে পারে না, তাই সে আনডিসোসিয়েটেড অবস্থায় থেকে যায়। এর ফলে এন্টায়ার যে মলিকিউলটা আছে, ওই মলিকিউলের উপর চার্জ কত তৈরি হয়? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ। তখন অ্যামিনো অ্যাসিডটাকে আমরা কোন ফর্মে দেখতে পাই? তখন ক্যাটায়ন ফর্মে মিস। ক্যাটায়নিক ফর্মে দেখতে পাই। বাকিরা কি কথাটা বুঝতে পেরেছো কিনা? আরাফাত রহমান কি বুঝতে পেরেছো? ID 10। আরাফাত রহমান, তুমি কি ক্লাসে আছো? ক্লাসে রাফি, আনাগ, হ্যালো হ্যাঁ রাফি, তুমি ক্লাসে আছো? তুমি কি কথাটা বুঝতে পেরেছো যে অ্যামাইনো অ্যাসিড কেন অ্যাসিডিক মিডিয়ামে ক্যাটায়ন হিসেবে এক্সিস্ট করবে? ইয়েস ম্যাম। বলো তো কেন? হ্যালো রাফি, আমাদেরকে একটু বুঝিয়ে বলো। তুমি কি শুনতে পাচ্ছ? ম্যাম, আমার একটু নেট খারাপ তো এই জন্য ম্যাম সাউন্ডটা শোনা যাচ্ছে না। এবার তুমি বুঝতে পারো নাই? ম্যাম একটু একটু বুঝছি ম্যাম। কি বুঝছো বলো, একটু একটু বলো। না, এইভাবে কি সম্ভব? KM সামি, ID 11, KM সামি। নাই, ক্লাসে নাই। ID 17, মেহেদি।
বুঝলাম না, তুমি কি ক্লাস করছো? কিভাবে সম্ভব? আমি কার ক্লাস করছি? নাফিসা তাসনিম তিথি, আইডি 80, Yes, ma'am. বলো কেন লোয়ার পেজে এমএনএস এর ক্যাটাগরি হিসেবে এক্সিস্ট করে? ম্যাম বলতে পারতেছি না। এতক্ষণ তুমি লেকচার শুনেছো? ম্যাম কিছু কথা কনসেন্ট্রেট করছিলাম, আবার স্কিপও করছি, ঠিকঠাক বুঝিনি। কতটুকু বুঝছো বলো, কোথায় বুঝো না এটা বলো। ওখানে হচ্ছে কি এমিন গ্রুপটা হচ্ছে কি এসিডিক মিডিয়াল থেকে হচ্ছে কি প্রোটন গ্রহণ করে এমিন গ্রুপটা হচ্ছে NH3+ মানে পরিণত হয়, এরকম এতটুকু পড়ছি, বুঝছি। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কি করবে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এখানে তো অ্যাসিডিক মিডিয়ালে প্রচুর হাইড্রোজেন প্রোটন আয়ন থাকবে, যার জন্য সেখানে সে মানে হাইড্রোজেন আয়নটা ত্যাগ করতে পারবে না আর কি। আর এমিন গ্রুপটা হচ্ছে হাইড্রোজেন প্রোটন গ্রহণ করে হচ্ছে কি NH3+ আয়নে পরিণত হবে। হ্যাঁ, এটাই তো বলেছি, তাহলে তুমি তো বুঝেছো কিছুটা, তাই না? জি ম্যাম, মানে সবটা পুরোপুরি বুঝিনি আর কি। এটাই তো NH3+ যদি অ্যামিন গ্রুপটা যদি NH3+ এ পরিণত হয় আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা যদি আনডিসোসিয়েটেড থেকে যায়, তাহলে তোমার অ্যামিনো অ্যাসিড মলিকিউলটাতে চার্জ কত তৈরি হয়? হ্যাঁ, NH3+ পরিণত হয় এমিন গ্রুপ। পজিটিভ চার্জ তৈরি হয়, এই তো। জি ম্যাম। তো লোয়ার পিএইচে যদি তুমি চলে যাও, অ্যাসিডিক মিডিয়াতে যদি চলে যাও, তাহলে তুমি অ্যামিনো অ্যাসিডের উপর অ্যামিনো অ্যাসিডকে ক্যাটায়নিক ফর্মে পাবা। জি ম্যাম। নাফিস মাহমুদ 47, ইয়েস ম্যাম। বলো কেন হায়ার পিএইচে কেন অ্যানায়নিক ফর্মে পাওয়া যায়, এটা অ্যান্সার বলো। ম্যাম হায়ার পিএসএ ম্যাম কার্বক্সিলিক গ্রুপটা মানে H+ অ্যামাইনো অ্যাসিড ত্যাগ করতে পারে, যার জন্য H+ মানে প্রোটনটা ত্যাগ করার জন্য ওই কার্বক্সিলিক ওই পোর্শনটা আর কি নেগেটিভ চার্জ হয়ে যায়, এর জন্য মানে অ্যানায়ন আকারে পাই আমরা। তোমরা কি শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। পুলক দত্ত কোথায়? পুলক দত্ত আইডি 70, জি মিস। তুমি আমাকে বলো যে কেন হায়ার পিএইচে আমার, আচ্ছা হায়ার পিএইচে আমার অ্যাসিড কোন ফর্মে থাকে? ম্যাম অ্যানায়নিক ফর্মে। অ্যানায়নিক। জি মিস। এটা আমাকে একটু বুঝিয়ে বলো যে হায়ার পিএইচে আমার অ্যাসিড কেন অ্যানায়নিক ফর্মে থাকে, এটা আমাকে একটু বুঝিয়ে বলো। ম্যাম কার্বক্সিলিক গ্রুপ থেকে হচ্ছে প্রোটনটা বেরিয়ে যায়, যার কারণে তখন হচ্ছে অ্যানায়ন উৎপন্ন হয়, নেগেটিভ চার্জের উৎপন্ন হয়। ভেরি গুড। আর অ্যামিন গ্রুপ? গ্রুপ ম্যাম হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কি? আজকে তামজিদ আহমেদ, না সাকির আলী, ইয়েস ম্যাম। ম্যাম বলো কত আবার বলবেন? কি? ম্যাম বুঝতে পারিনি কথা। হায়ার পেজে আমার অ্যাসিড কেন
অ্যানায়নিক ফর্মে থাকে? ক্যাটায়নে কেন অ্যামিনো হায়ার অ্যাসিড পিএইচে অ্যামিনো অ্যাসিড ওকে ম্যাম হায়ার পিএইচে হচ্ছে এটা মূলত হচ্ছে বেসিক মিডিয়ামটা হচ্ছে ম্যাম প্রোটন অ্যাকসেপ্ট করে এই জন্য হচ্ছে ইসের অ্যাসিডি মূলক থেকে প্রোটনটা চলে যায় আর লোয়ার পিএইচ হচ্ছে ম্যাম মানে এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামটা এটা হচ্ছে হচ্ছে প্রোটন রিলিজ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা অ্যামিন মূলকটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে এটা পজিটিভ আয়ন হয় ঠিক আছে, ভেরি গুড। কিন্তু আমি বলতে চাইছি হায়ার পিএইচে অ্যামিন গ্রুপের কি অবস্থা হয়? মানে অ্যামিন গ্রুপটা নিউট্রাল থাকে কেন নিউট্রাল থাকে? কজ ম্যাম হায়ার পিএইচ হচ্ছে মানে বেসিক মিডিয়ামটা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর তো অ্যামিন গ্রুপ তো আর একটা প্রোটন রিলিজ করতে পারতেছে না প্রোটনটা হচ্ছে অ্যাসিডটা রিলিজ করতে পারতেছে অ্যামিন গ্রুপটা প্রোটন হায়ার পিএইচে অ্যামিন গ্রুপটা কেন প্রোটন অ্যাকসেপ্ট করতে? অ্যামিন তো একটা বেসিক গ্রুপ না, হায়ার জি পিএইচ ম্যাম অ্যামিনটা কেন প্রোটন অ্যাকসেপ্ট করতে না? ম্যাম হায়ার পিএইচে অ্যামিন কেন প্রোটন অ্যাকসেপ্ট করতেছে না হ্যাঁ হ্যাঁ, ম্যাম প্রোটন তো হায়ার পিএইচে তো প্রোটন কার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে হায়ার পিএইচ তো নিজেই প্রোটন অ্যাকসেপ্টর হায়ার পিএইচ মানে হচ্ছে তার চারপাশে শুধু হাইড্রোক্সিল গ্রুপ আছে, আমি প্রোটন তো নাই, সে প্রোটন অ্যাকসেপ্ট করবে কোথা থেকে? হায়ার পিএইচ মানে হচ্ছে চারপাশে কি অ্যাভেলেবল, হায়ার পিএইচ মানে চারপাশে কি অ্যাভেলেবল আছে? ম্যাম ওইটা হাইড্রোক্সিল আছে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাভেলেবল আছে, তো এখানে প্রোটন অ্যাভেলেবল না, কাজেই প্রোটন কোথা থেকে অ্যাকসেপ্ট করবে? গুড, ভেরি গুড। কাজেই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হায়ার পিএইচে এই জন্য অ্যানায়নিক ফর্মে থাকে আর হচ্ছে এই তোমরা যে অ্যামাইনো অ্যাসিড 22টার নাম করেছো এই 22টার মধ্যে এই হায়ার পিএইচ মানে কত পিএইচ, লোয়ার পিএইচ মানে কত পিএইচ, এটা কে ডিটারমাইন করবে? মিনস হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন। ওকে, হাইড্রোজেন কনসেন্ট্রেশন। এখন একটা টার্ম আছে, বুঝতে পেরেছো? আইসোইলেকট্রিক পয়েন্ট বলে একটা টার্ম আছে, টার্মটার নাম সবাই লিখো। তো ইলেকট্রিক পয়েন্ট, সবাই একটু টার্ম লিখো, আইসোইলেকট্রিক পয়েন্ট। লিখেছো? জি ম্যাম আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে একটা ভ্যালু যে পিএইচ ভ্যালুতে ওই অ্যামাইনো অ্যাসিডটা ডিউটারাইল হিসেবে এক্সিস্ট করে। এখন ওই পিএইচ এর নিচে গেলেই ওটা হয়ে যাবে লোয়ার পিএইচ আর ওই পিএইচ এর উপরে গেলে ওটা হয়ে যাবে হায়ার পিএইচ। আমরা যে 22টা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে স্টাডি করি এটা আমাদের জন্য প্রত্যেকটা অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্টের ভ্যালু ডিফারেন্ট। আমি একটু পরে তোমাদেরকে ভ্যালুগুলো দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে acidic point কাকে বলা হয়? Acidic point is the pH at which the amino acid or the protein has no net charge, that is it exists as a বুঝেছো? মিনস আপনার কথাগুলো আটকে আটকে আসছে, নেটের সমস্যা মনে হচ্ছে।
তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, এখন একটু রিডিংটা পড়ো, আমি তো দেখিয়ে রেখেছি রিডিং। আইডি 17 মেহেদি, 78 রাজু আহমেদ। Yes, ma'am. তোমরা কি শুনতে পাচ্ছো? जी मैम। রিডিং পড়ো। Isomeric point P কোথায় আইসোমেরিক পয়েন্ট কোথায় দেখলা তুমি? আইসোমেরিক मैडम পয়েন্ট slide কোথায় है দেখলা? slide isoelectric point में sorry मैम isoelectric point পিআই, ছোট হাতের পি আর বড় হাতের আই, পিআই আইসোইলেকট্রিক পয়েন্ট বলো। is pH at which amino acid or protein has no net charge 0. Solubility at Pi is minimum. Amino acid at this point is Zwitter ion. Important of Pi. We can separate protein according to Pi. We can use it in separation method as ion exchange chromatography, protein electrophoresis. ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমরা যখন আইসোলেটিক পয়েন্ট নিয়ে কথা বলবো, আইসোলেটিক পয়েন্ট হচ্ছে একটা পিএইচ ভ্যালু, যে পিএইচ ভ্যালুতে অ্যামাইনো অ্যাসিডটা জুটারাইন হিসেবে এক্সিস্ট করে। এখন তোমরা এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বলো তো? অ্যালানিনের আইসোলেটিক পয়েন্টের ভ্যালু কত? 6.11। 6.11, এর মানে হচ্ছে 6.11 যখন মিডিয়ামের পিএইচ থাকবে তখন অ্যালানিন কোন ফর্মে থাকবে? মিস জুইটার আয়ন ফর্মে থাকবে। ভেরি গুড। তো তুমি যখন 7 পিএইচ যখন 7 করে দিবা তখন অ্যালানিনকে তুমি কোন ফর্মে পাবা? অ্যানায়নিক। ভেরি গুড, অ্যানায়নিক ফর্মে পাবা। এখন একই পিএইচে ফর এক্সাম্পল গ্লুটামিক অ্যাসিড, না গ্লুটামিক অ্যাসিড না, দাঁড়াও অন্য একটা এক্সাম্পল দিই আমি। লিউসিন, লাইসিন, দেখো লাইসিনের পিএইচ ভ্যালু কত? 9.47। আইসোইলেট্রিক পয়েন্ট কত লাইসিনের? 9.47। 9.47, কাজে এই একই 7 পিএইচ এ লাইসিন কোন ফর্মে থাকবে? লাইসিন মিস ওকে, তাহলে তাহলে 7 পিএইচ এ লাইসিন কোন ফর্মে থাকবে? মিস ক্যাটায়নিক ফর্মে থাকবে। ক্যাটায়নিক ফর্মে থাকবে। ভেরি গুড। সো তোমার এই আইসোইলেকট্রিক পয়েন্ট থেকে যখন তুমি লোয়ার পিএইচ এ চলে যাবা তখন হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিডটা ক্যাটায়নিক ফর্মে থাকবে, আর এই যে হায়ার পিএইচ এ গেলে সে অ্যানায়নিক ফর্মে এক্সিস্ট করবে। এখন কথা হচ্ছে যে হায়ার পিএইচ মানে কত আর লোয়ার পিএইচ মানে কত, এটা ডিটারমাইন করবে হচ্ছে প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা পিএইচ ভ্যালু আছে। কাজে পিএইচ 7 হলেই যে সে ক্যাটায়নিক ফর্মে থাকবে বা 7 এর কম হলে যে অ্যানায়নিক ফর্মে থাকবে এমন কোনো কথা নেই। কথা বুঝতে পেরেছো? জি মিস। ডিপেন্ড করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা কোনটা। ফর এক্সাম্পল অ্যাসপার্টিক অ্যাসিডের জন্য কিন্তু 2.98 এ সে জুটারিক ফর্মে থাকে। সো অ্যাসপার্টিক অ্যাসিডকে তুমি যখন 4 পেজ নিয়ে আসবে এটাই তার জন্য হায়ার পেজ হয়ে যায়। কথা ক্লিয়ার হয়েছে? জি মিস। কাজে পিআই ভ্যালু কি
জুটার আয়ন কি আর হচ্ছে জুটার আয়নিক ফর্মের সাথে আইসোইলেকট্রিক পয়েন্টের কি রিলেশন, তোমরা কি এগুলো লিখতে পারবে কিনা? তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে থ্রিওনিন সে pH 8 এ কোন ফর্মে থাকবে এবং কেন থাকবে, এটা কি অ্যান্সার করতে পারবা? জি মিস পারবো। বলো এখন অ্যান্সার করো। pH মিস 8 এ থ্রিওনিন মিস পিএইচ যদি 8 হয় তাহলে সেটা অ্যানায়নিক অবস্থায় থাকবে, হ্যাঁ কেন সে অ্যানায়নিক ফর্মে থাকবে? কারণ তার আইসোইলেকট্রিক পয়েন্টের ভ্যালু হচ্ছে 5.6। ওকে, এর জন্য কিন্তু তোমার আইসোলেটেড পয়েন্টের ভ্যালুগুলো মেমোরাইজ করার দরকার নেই। তোমাকে যখন এখান থেকে কোশ্চেন করা হবে তখন তোমাকে বলে দেওয়া হবে যে থ্রিওনিনের আইসোলেটেড পয়েন্টের ভ্যালু হচ্ছে 5.6, সো হোয়াট উইল বি দ্য ইন হোয়াট ফর্ম ইউ উইল the pH of the medium is 10 or 10 বলা হয় পয়েন্টের, এটা তোমাকে বলেই দেওয়া হবে। আর অ্যামাইনো অ্যাসিড ফুল চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, না মিস বুঝছি। অ্যামাইনো অ্যাসিড চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন নেই তোমাদের? মিস আমার নাই। বাকিরা কিছু বলছো না কিন্তু। আচ্ছা ম্যাডাম, বলো। আচ্ছা একটা অ্যামিনো অ্যাসিড আমরা একটা স্ট্রাকচার দেখে কিভাবে এমনি কোনো বাইট থেকে বলা যাবে যে এটা হচ্ছে অ্যাসিডিক বা এটা হচ্ছে ক্ষারীয়, এরকম কোনো বুদ্ধি আছে নাকি? অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখে বোঝা যাবে কিনা যে ওটা কি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড নাকি বেসিক অ্যামাইনো অ্যাসিড? জি ম্যাডাম। কারণ তোমার কোশ্চেনটা আবার বলো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, বললাম যে একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেখে আমরা কি বুঝতে পারবো কিনা এটা ক্যাটায়নিক না অ্যাসিডিক না বেসিক, এটা কি হ্যাঁ বোঝার এটা তো উপায় আমি আছে? তোমাদেরকে পড়িয়েছি, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে বেসিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এটা কিন্তু ক্লাসিফিকেশনে পড়িয়েছি। অন্য কেউ কি আমাকে অ্যান্সারটা বলতে পারবা? ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিডে কিন্তু এটা ছিল, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলবে আর বেসিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলবে। কয়টা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের কথা পড়িয়েছি? মিস ছিল পোলার, অপোলার, ক্ষারীয় আর অম্লীয়। হ্যাঁ, পোলার, নন পোলার, অ্যাসিডিক এন্ড বেসিক। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? মিস নেগেটিভ চার্জ বহন করবে যে একটু। নো, তোমরা এগুলো কি বলতেছো? নেগেটিভ চার্জ কেন ক্যারি করবে? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যদি অ্যামাইনো অ্যাসিডে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর একটা অ্যামিন গ্রুপ থাকার কথা, যদি একের বেশি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে মানে হচ্ছে সাইড চেইন নিজেই যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কন্টেইন করে তখন তাকে বলা হবে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আর যদি সাইড চেইন নিজেই কোনো অ্যামিন গ্রুপ কন্টেইন করে তাহলে তাকে বলা হবে বেসিক অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি ভুলে গিয়েছো? অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড, কায়ুম কি শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। Aspartic acid and glutamic acid, এরা কি কি কায়ুম? জি ম্যাডাম। অম্লীয় অ্যামিনো অ্যাসিড। অম্লীয় মানে হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, তাই না? এই যে অ্যাসপার্টিক অ্যাসিডের ফর্মুলা দেখো কায়ুম,
কারণ কি স্ক্রিনে অ্যাসপার্টিক অ্যাসিডের ফর্মুলা দেখতে পাচ্ছো? জি ম্যাম দেখতে পাচ্ছি। বলো অ্যাসপার্টিক অ্যাসিডের সাইড চেইন কে? অ্যাসপার্টিক অ্যাসিডের সাইড চেইন কে? মিস মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড না ইথানোইক অ্যাসিড? মিথানোইক অ্যাসিড মিস। কায়ুম বলতে পারছো না কেন? কায়ুম স্ক্রিন দেখতে পাচ্ছো? কি যন্ত্রণার কথা। বাকিরা কেউই কোনো কথা বলছে না। জি ম্যাডাম শুনতে পাচ্ছি। তাহলে অ্যাসিডের সাইড চেইন কে বলো? হ্যালো, নাফিসা, তাসনিম, তিথি, Yes, ma'am. তুমি স্ট্রাকচার দেখে বলো অ্যাসপার্টিক অ্যাসিডের সাইড চেইন কে? Ma'am, ethanoic acid. হ্যাঁ, Ethanoic acid, CH2CAA. ইথানোইক অ্যাসিড। তাহলে কি এটা কি ধরনের অ্যামাইনো অ্যাসিড হবে? অ্যাসিডিক না বেসিক? Ma'am, acidic হবে। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হবে। একটা বেসিক অ্যামাইনো অ্যাসিডের নাম বলো তো। Ma'am, বলতে পারছি না। কে বলতে পারবা বেসিক অ্যামাইনো অ্যাসিডের কি প্রপার্টি থাকবে? তো কখন ওটাকে বেসিক অ্যামাইনো অ্যাসিড বলা হবে? মিস হিস্টিডিন আর লাইসিন বেসিক অ্যামিনো অ্যাসিড। ভেরি গুড। এর মানে হচ্ছে সে কি কন্টেইন করবে? সাইড চেইনে মেবি NH গ্রুপ থাকবে। সাইড চেইনে কি থাকবে? NH গ্রুপ থাকবে, NH2 গ্রুপ। সাইড চেইনে অ্যামিন গ্রুপ থাকবে। Amino group. সাইড চেইন উইল কন্টেইন অ্যামিন গ্রুপ। সাইড চেইন নিজেই যদি অ্যামিন গ্রুপ কন্টেইন করে সেক্ষেত্রে তাকে বলা হবে বেসিক অ্যামিনো অ্যাসিড। কায়ুম তো এখন আর কোনো কথাই বলছে না। ম্যাডাম আপনার কথা বেজে আসতেছিল ম্যাডাম, ক্লিয়ার ছিল না আর কি। এখন কি ক্লিয়ার হয়েছে? জি এখন শোনা যাচ্ছে ম্যাডাম। বলো তাহলে বেসিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে আর অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাডাম অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড বলা হবে যদি সাইড চেনে কার্বক্সিলিক মূলক থাকে, আর যদি অ্যামিন মূলক থাকে তাহলে বেসিক অ্যামিনো অ্যাসিড বলা হবে। হ্যাঁ, কয়েকটা বেসিক অ্যামিনো অ্যাসিড, বেসিক অ্যামিনো অ্যাসিডের নাম বলো। ম্যাডাম গ্লুটামিক অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, কিন্তু বেসিকটা ম্যাডাম বলতে পারতেছি না। গ্লুটামিক অ্যাসিড তো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। জি ম্যাডাম। অ্যাসপার্টিন, হিস্টিডিন, লাইসিন, তোমাকে আমি স্ট্রাকচার দেখাচ্ছি। স্ট্রাকচার এগুলো কি দেখা যায়? স্ট্রাকচার কি দেখা যাচ্ছে কায়ু? লাইসিনের সাইড চেইন কে? লাইসিনের সাইড চেইন কে এটা বলো। কায়ু তুমি কি সাইড চেইন চিনো? জি ম্যাডাম। কোথায় বলো কোনটা দেখা? চ্যাপ্টার শেষ হয়ে গেছে তাও তুমি সাইড চেইন চিনতে পারছো না? ম্যাডাম অনেকগুলো চিত্র তো। তুমি লাইসিনের সাইড চেইন কে? লাইসিনের নিচে লাইসিনের নাম লেখা আছে দেখো। মিস বিউটাইল অ্যামিন। ম্যাডাম লাইসিন হচ্ছে, হ্যাঁ বিউটাইল অ্যামিন। বিউটাইল অ্যামিন। কায়ুম কি বলতে পারবা? বিউটাইল অ্যামিন। বিউটাইল অ্যামিন। তাহলে সাইড চেইন নিজেই একটা অ্যামিন গ্রুপ কন্টেইন করছে। তাহলে দেখা যাচ্ছে যে ফুল কম্পাউন্ডে, ফুল মলিকিউল
এর মানে হচ্ছে সাইড চেইন নিজেই যখন একটা অ্যামিন গ্রুপ ক্যারি করে তাহলে পুরো কম্পাউন্ডটাতে দুটো অ্যামিন গ্রুপ হয়ে যাচ্ছে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ একটা হয়ে যাচ্ছে, এই জন্য এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। আর যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পরিমাণ বেশি থাকে, অ্যামিন গ্রুপের পরিমাণ কম থাকে, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে বলা হবে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, একটু আগে যেটা বললাম। কায়ুম কি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আজকে তোমাদেরকে আর কার্বোহাইড্রেট চ্যাপ্টার শুরু করব না। আমি আশা করবো যে তোমরা নেক্সট ক্লাসে আসার আগে কার্বোহাইড্রেটের উপর কিছু পড়ালেখা করে আসবা। কার্বোহাইড্রেট কাকে বলে, এটার ক্লাসিফিকেশন কেমন হতে পারে, এগুলো একটু পড়ে আসবা, যেন আমি ক্লাসটা একটু স্পিড আপ করতে পারি, কারণ তোমরা অনেক পিছিয়ে আছো। তোমাদের অন্যান্য ডিপার্টমেন্টের কি অবস্থা, কটা করে ক্লাস হয়েছে? তোমরা কি বলতে পারবা অন্যান্য ডিপার্টমেন্টে কটা করে ক্লাস হয়েছে? না ম্যাম। ম্যাম খোঁজ নিতে হবে একটু। না না, আমি বলছি তোমাদেরই অন্যান্য সাবজেক্টে আর কি। মিস্টার 9টা 10টা হয়েছে সর্বোচ্চ ফিজিক্সে। মানে সব টিচার মিলে, ধর ফিজিক্সের সব টিচাররা মিলে কি 9টা 10টা হয়েছে? না, একটা টিচার 10টা ক্লাস হয়েছে। একজন টিচারের 10টা ক্লাস হয়েছে এরকম? জি মিস। ওকে, তাহলে সে তুলনায় আমার ক্লাস তো কম হয়েছে। আমার কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা ক্লাস হয়েছে ল্যাব সহ। আমার লাস্ট ক্লাস কবে হয়েছে? 19 ডিসেম্বর। এরপর কি আর ক্লাস হয়নি? ডিসেম্বরের পরে কি আর ক্লাস হয়েছে তোমাদের সাথে আমার? না মিস, 19 ডিসেম্বরে লাস্ট ক্লাস হয়েছিল। আর কেমিস্ট্রিতে তোমাদের অন্যান্য টিচারদের সাথে কয়টা করে ক্লাস হয়েছে? সাতটা 8টা ক্লাস হয়েছে মিস, মনে আসতেছে না ঠিক। কেমিস্ট্রিতে? জি মিস। আর অন্য ডিপার্টমেন্টে এতগুলো একজনের সাথে 10টা করে ক্লাস হয়েছে? জি মিস, মানে দুইটা টিচার মিলে একটা টিচার, মানে একটা টিচারের 10টা হয়েছে, মানে সবগুলা টিচারেরই 10টা করা হয়নি অবশ্য, কোনোগুলোর 6টা, কোনোগুলোর 5টা, কোনোগুলোর 7টা এরকম। ম্যাম মোটামুটি 6 থেকে 10 রেঞ্জে ক্লাস হয়েছে আর কি এক একজন টিচারের। জি মিস। ওকে, 1 প্রেজেন্ট ম্যাম। 2 3 3 4 present ma'am. 5 3 present. 4 5 6 6 প্রেজেন্ট ম্যাম। 7 প্রেজেন্ট ম্যাম। 8 প্রেজেন্ট ম্যাম।